হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমার শাশুড়ি আম্মা অনেকগুলো সজনের ডাল নিয়ে এসেছে। তো সেগুলো থেকে পাতাগুলো আলাদা করে দিয়েছি আমরা সবাই মিলে। তো শাশুড়ি আম্মা পরে সেগুলো ধুয়ে ছাদে শুকাতে দিয়েছে, এগুলো নাকি গুঁড়ো করে রেখে দিবে। আর সজনে পাতার কিন্তু অনেক উপকার আছে, যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি। এটা কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে সেটা নিয়ন্ত্রণ করে, হাড় মজবুত করে, রক্ত স্বল্পতা দূর করে, এরকম আরও অনেক অনেক উপকার আছে এই সজনে পাতার। এজন্য আমার শাশুড়ি আম্মা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই এটা খাওয়ার চেষ্টা করে, এটা রস করে খায়। তো প্রতিদিন যেহেতু পাওয়া যায় না, এজন্য একবারে অনেকগুলো নিয়ে এসেছে যাতে এটা শুকিয়ে গুঁড়া করে রেখে দেওয়া যায়। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সজনের ডাঁটাও কিন্তু এনেছেন। তো সেগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আজকে এগুলো দিয়ে আমি মাছ রান্না করব। অনেকে কিন্তু জানেন না যে সজনে ডাঁটা দিয়ে কিন্তু অনেক সুন্দর করে বড় মাছ দিয়ে রান্না করা যায়। আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারবেন, তবে আমি আজকে কাতলা মাছ দিয়ে রান্না করব। সবজিগুলো তো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর এদিকে চুলায় আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর কিভাবে রান্না করতে হয় সেটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি, এজন্য আর ডিটেলসে শেয়ার করব না। সবজিগুলো আমি ধুয়ে রেখেছিলাম কেটে, সেগুলো মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। আর সজনে পাতার পাশাপাশি কিন্তু সজনে ডাঁটাও আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। আর এখন যেহেতু গরম পড়েছে অনেক বেশি, এই গরমের দিনে কিন্তু একটু হালকা পাতলা রান্না হলেই খেতে ভালো লাগে। আর এই গরমের মধ্যে বেশি মশলা তেল জাতীয় খাবার না খেয়ে আমাদের সবারই কিন্তু উচিত এরকম হালকা পাতলা ঝোল জাতীয় রান্নাগুলো খাওয়ার। তো এজন্য আমিও ট্রাই করি একটু স্বাস্থ্যকর রান্না করার। আর বয়সের সাথে সাথে কিন্তু সবারই উচিত একটু মশলা তেল জাতীয় খাবার অ্যাভয়েড করে একটু হালকা পাতলা খাবার খাওয়ার। তো এদিকে দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এক চুলায় তরকারিগুলো একদম সুন্দর করে রান্না করে নিচ্ছি, আর অন্য চুলায় আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর বড় মাছ রান্না করলে আমি একটু ভেজে রান্না করার ট্রাই করি। আপনারা চাইলে না ভেজে কষিয়েও রান্না করতে পারেন, কিন্তু বড় মাছগুলো একটু ভেজে রান্না করলে আমার কাছে বেশি মজা লাগে। আমি চেষ্টা করি সপ্তাহে 2-3 দিন অন্তত এরকম পাতলা ঝোল জাতীয় রান্নাগুলো করার জন্য। আর বাকি দিনগুলোতে তো মাংস, তারপরে ভুনা, তেল মশলা এগুলো থাকেই, কিন্তু সময়ের সাথে সাথে আমাদের সবারই উচিত এইসব মশলা তেল জাতীয় খাবারগুলো একটু অ্যাভয়েড করার। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু তরকারিগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে, আমি ঝোল দিয়ে দিয়েছি। আর ঝোলটা বলক আসার সাথে সাথে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে খুব ভালোভাবে রান্না করে নিব। আর আমি যেহেতু সন্ধ্যার পরে ভিডিওটা এডিট করছি, আর দুপুরের জন্য এটা আমি রান্না করেছিলাম, দুপুরে খেয়ে কিন্তু সবাই অনেক বেশি মজা পেয়েছে আলহামদুলিল্লাহ, অনেক বেশি মজা হয়েছিল রান্নাটা। আর আমি কিন্তু আরেক চুলায় একটু আলু ভাজিও করে নিচ্ছি। আর আমার মতো এরকম সুন্দর মিহি মিহি কুচি করে আলু ভাজি কে কে করতে পারেন সেটা কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ও আর একটা কথা, আপনারা আজকে কে কি দিয়ে ভাত খেয়েছেন দুপুরে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার তরকারি রান্নার একদম ফাইনাল লুক। এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে খেতে কতটা মজা হয়েছে। যদি এরকম মজার খাবার খেতে চান তো আমার রান্না ফলো করে আপনারাও বাসায় রান্না করে নিন। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।